নমস্কার। আজ আমাদের সেবি ওগা চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজের চতুর্থ ভিডিওটা শুরু করছি। ওং পরমাত্মনে নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজ আমরা ভগবান কীভাবে আমরা ভগবানকে পাবো সেই নিয়ে একটু আলোচনা করব। আমরা আজকে শুরু করছি। ভগবানকে আমরা কিভাবে পাবো তা জানতে হলে শুদ্ধ চিত্তে ভগবানের ভজনা করতে হবে। মনন স্তবন ও সংযত ভাব করে তুলতে হবে আমাদের। আগে নববিধ শক্তির কথা বলেছি। এই নববিধ ভক্তি হলো শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এগুলি মনের মধ্যে স্থাপন করতে না পারলে ষড়রিপুকে বশে আনা যাবে না। এ সম্পর্কে একটা কথা বলি। কার্তিক মাস, দামোদর মাস, বৈকাল 3টের সময় মায়াপুর যাওয়ার জন্য কাটোয়া স্টেশনে ট্রেনে চেপেছি। ট্রেন ছেড়েছে। 2-1 বৈষ্ণব ভক্ত রয়েছেন। ওনারা আমার পাশে বসে হাতে মালা জপ করতে করতে চলেছেন। আমাদের মধ্যে ধর্মীয় আলোচনা হচ্ছিল। প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করছিলেন। ঈশ্বর আলোচনার মাঝে হঠাৎ এক জৈনিক ভদ্রলোক প্রশ্ন করলেন, প্রভু, আপনারা ভগবানকে দেখেছেন? ভগবান কি আদৌ আছেন? একজন বৈষ্ণব ভক্ত উত্তর দিলেন, ভগবান না থাকলে চন্দ্র সূর্য উঠছে কি করে বাবা? ভগবান সবসময় বিরাজমান, তাকে তো আর খালি চোখে দেখা যায় না। তুমি ভগবানের ভক্ত হও, তাহলে তোমার উত্তর পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার গীতার একটি শ্লোকের কথা মনে পড়ে গেল। সেখানে ভগবান বলছেন, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে পদ্মতে মায়া মে তং তরন্তিতে। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যতে মায়া মে তং তরন্তিতে। অর্থাৎ দৈবী মায়া থেকে তারাই বেরিয়ে আসতে পারে যারা ভগবানের শরণাপন্ন হয়। মায়ায় বদ্ধ জীব কখনোই ভগবত প্রেম উপলব্ধি করতে পারে না। তাই লোকটি বলল, যাকে চোখে দেখা যায় না তাকে বিশ্বাস করি কি করে বলুন তো? আমি বললাম, আপনি মুখটি বন্ধ করে নাকটি টিপে ধরুন তো দেখি। লোকটি বলল, কেন? আমি বললাম, বাতাস তো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কি করে? লোকটি বলল, এটা তো আমাদের জন্মগত ব্যাপার। তখন আমি বললাম, আপনি যখন জন্ম নিলেন তখন কি নাম ছিল আপনার? লোকটি এবার চুপ করলেন। আমি বললাম, আত্মা যখন শরীর ধারণ করে তখন আমরা তাকে বলি জীবাত্মা, আর যখন দেহ ত্যাগ করে তখন আত্মা মরে না, সে অবিনশ্বর থাকে। আমরা কিন্তু সামাজিক রীতিনীতির উপর নির্ভর করে আমাদের জাত ও জাতি নির্ধারিত হয়। যিনি আমাদের সব সময় রক্ষা করছেন তিনিই তো ভগবান। আচ্ছা, আমাদের নিয়ে যাচ্ছেন কে বলুন তো? এই যে আমরা ট্রেনে চেপে চলেছি, কে নিয়ে যাচ্ছেন? ড্রাইভার তো। উনি আমাদের এখন ভগবান। আপনি দেখতে পাচ্ছেন? আমরা কেউই দেখতে পাচ্ছি না, কিন্তু ট্রেনের কম্পার্টমেন্টগুলি পেরিয়ে যদি আগিয়ে যাই তাহলে দেখতে পাবো সেই ড্রাইভার রূপী ভগবানকে। ঠিক তেমনি আমরা যদি শ্রবণ, কীর্তন, বন্দন, অর্চন ইত্যাদি করি
অবশ্যই ভগবানের দেখা পাবো। তাই বলি, হরে কৃষ্ণ হরি বলে যাব সবই বিভেদ ভুলে, রাধা কৃষ্ণ করি উচ্চারণ। ভগবানের চরণ বন্দনা করি, যিনি জবদ্বীপে আমাকে পাঠালেন করিতে জীবের সেবা। সে কথা ভুলে মায়ার বিপাকে বলেছি আপন কেবা। আমার আমার করিয়া সবই তোমাকে করেছি পর, সুখের ঠিকানা ভুলিয়া হেথায় বাঁধিলাম আশায় ঘর। যে পচা দেহ আগুনে পুড়ে এক মিটো হবে ছাই, তাহার যতনে মগ্ন রহিলাম তোমাকে জেনে যে মনে নাই। ভক্তি সাগরে ভাসায়া ফেলা নামের বৈঠা লব, প্রেমের বাগানে কৃপাবায়ু লয়ে পাড়ের ঘাটে যে দাঁড়াবো। দেহ তরি মোর কানায় কানায় রতনে ছিল যে ভরা, যতনে বিহনে পাবড়ি শুকালো কলিতে গিয়েছে মারা। মাঝিহীন হয়ে গলায় পড়ে তোমায় আবার শরীর, তুমি বিনে মোর আর কেহ নাই গোলক বিহারী হরি। শত পাপ হরে চরণ তলে আমার দাও গো ঠাঁই, মহাপাপী আমি প্রমাণ করি তুমি ছাড়া বন্ধক নাই। আমরা ভগবান শব্দটিকে যদি বিশ্লেষণ করে দেখি, ভ অর্থাৎ ভূমি, গ অর্থাৎ গগন, বা অর্থাৎ বায়ু, ন অর্থাৎ নীর, অ অর্থাৎ অগ্নি। এই পঞ্চভূত নেই তো ভগবান। আবার এই পঞ্চভূত নেই আমাদের শরীর তৈরি। এই পঞ্চভূত থেকে শরীর ধারণ করেছি, আবার শরীর ত্যাগ করার পর আবার পঞ্চভূতেই বিলীন হয়ে যাব। শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মধ্যে দিয়ে ভগবানের পাদপদ্ম লাভ করব। নমস্কার, আজ এই ছবি পর্যন্তই।